নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যে কোনো উপোসের দিনে উপোস ভাঙার পর আমরা সাবু খেয়ে থাকি। বেশিরভাগই সাবু মাখাই আমরা খেয়ে থাকি, কিন্তু আজ আমি তোমাদের সবার জন্য বানাবো ভীষণ সুস্বাদু সাবুর খিচুড়ি। চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। সাবুর খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি। রয়েছে অল্প করে ডুমো করে কেটে নেওয়া আলু, একটা ছোট আলুই কেটেছি। রয়েছে বিন, রয়েছে ডুমো করেই কেটে নেওয়া গাজর, সেটাও অল্প করেই নেওয়া, আর রয়েছে কিছু কড়াইশুঁটি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি 1 কাপের মতন বড় দানার সাবু। ছোট দানার সাবু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে, বড় দানার সাবু কিন্তু তাড়াতাড়ি ভিজেও যায়, সেদ্ধও হয়। সাবুদানাগুলো আঁচ লো টু মিডিয়ামে রেখে শুকনো খোলায় টেলে নিচ্ছি। ততক্ষণই টেলে নিতে হবে যতক্ষণ দেখবে সাবুদানাগুলো ফাটবে। ফেটে গেলে জানবে সাবুদানা ঠিকঠাক টেলে নেওয়া হয়ে গেছে। টেলে নিলে বা শুকনো খোলায় ভেজে নিলে ভীষণ ভালো কিন্তু খেতে হয়। প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতন শুকনো খোলায় সাবুগুলো টেলে নেওয়া হয়ে গেল। একটা স্ট্রেইনারে ঢেলে নিচ্ছি, কারণ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলো খুব ভালো করে জল পাল্টে পাল্টে তোমাদের কাছে ধুয়ে নিয়ে এসেছি। জলটা কিন্তু খুব ভালো করে এবার ঝরিয়ে নিতে হবে, সেই জন্যই স্ট্রেইনারে নিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চাইলে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে কিন্তু স্বাদ ভালো হবে। তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুনের মতন গোটা জিরে, দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর একটা দারচিনি তেলে দিয়ে দিলাম। ফোড়নগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ততক্ষণই ভাজবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয়। ফোড়ন থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি প্রথমে আলু আর গাজর। আলু আর গাজরটা একটু শক্ত, তাই আগে দিলাম। বিন আর কড়াইশুঁটি পরে দেব। আলু আর গাজর দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতন সাঁতলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি বিন আর কড়াইশুঁটি। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো। একসাথে সমস্ত সবজি সাঁতলে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ফুলকপি দিতে পারো, ক্যাপসিকামও দিতে পারো, তবে আমি ফুলকপি দিলাম না এই কারণে, উপোসের পরে ফুলকপিটা অনেকে স্যুট করে না, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। প্রায় 1 মিনিটের মতন সমস্ত সবজি একসাথে লো টু মিডিয়াম ফ্লেমেই সাঁতলে নিলাম। দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুনই জিরে গুঁড়ো। 1 টিস্পুন দিচ্ছি চিনি। ভালো করে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি সাবুদানা। একটু দলা পাকিয়ে গেছে, ছাড়িয়ে দিচ্ছি। ভেজে নিয়ে ধোয়া হয়েছে তো সেই জন্য দলা পাকিয়ে গেছে, তবে নিশ্চিত থাকা যায় যে এটা কিন্তু নরম হয়ে যাবে। একসাথে সবজি সহ সাবুদানা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সাবুর খিচুড়িতে অনেকেই মুগ ডাল ব্যবহার করে থাকো, তবে আমি করি না। চাইলে দিতে পারো, তবে একবার উইদাউট মুগ ডাল খেয়ে দেখো। এই সাবুর খিচুড়ি উপোসের দিন ছাড়া কিন্তু এমনি দিনও টিফিনে কিন্তু খাওয়াই যায়, ভালোই লাগে খেতে। যে কোনো সময়তেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। প্রায় 1.5 মিনিটের মতন সবটা একসাথে কষিয়ে নিলাম। দিচ্ছি গরম জল। জল দিয়ে সবটা একসাথে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে কিছু সময়ের জন্য ঢাকনা।
প্রায় 20 মিনিট বাদে ঢাকনা খুলছি। দেখো জল কিন্তু অনেকটাই টেনে গেছে। আরো একটু নেড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তোমরা যারা সন্ধব লবণ দিতে চাও অবশ্যই পারো, আমি না সন্ধব লবণ একদম খেতে পারি না গো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন করে দিচ্ছি ঘি, আর গরম মশলার গুঁড়ো। সবটা ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখো আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে কোনো খিচুড়িতে নামানোর আগে আদা বাটা দিয়ে দেখো, ভীষণ ভালো গন্ধ আসে আর খেতেও অসম্ভব সুস্বাদু হয়। আমাদের বাড়িতে পুজো পার্বণ বা এমনি সমাজে খিচুড়ি হলে আদা বাটা আমরা নামানোর আগেই দিয়ে থাকি। মশলার সাথে কিন্তু আমরা আদা কষাই না। তবে খিচুড়ি এক একজন এক এক রকমভাবেই করে থাকে। আমি আমারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এদিকে খিচুড়ি কিন্তু একদম তৈরি, নামানোর সময় হয়ে গেছে। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা ভেঙে দিলাম, একটা গোটা দিলাম। অল্প অল্প ঝালও আসবে, গন্ধটাও অসম্ভব সুন্দর আসবে। লঙ্কা দিয়ে আরও একটু নেড়ে নিলাম। ব্যাস, গ্যাস বন্ধ, অর্থাৎ রান্না কমপ্লিট। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, জাস্ট গরম গরম খেয়ে নেওয়া। বন্ধুরা, আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, শিবরাত্রি খুব সুন্দর কাটিও, বাবা সবার খুব ভালো করুক। নমস্কার।